আসসালামু আলাইকুম। শুরু করে দিয়েছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা পেয়ার সাম এবং মেজরিটি এলিমেন্ট করিয়েছিলাম, যেখানে আমরা পেয়ার সামটাকে কিভাবে ব্রুট ফোর্স এবং অপটিমাইজ করানো যায়, অ্যান্ড মেজরিটি এলিমেন্টকে কিভাবে ব্রুট ফোর্স অপটিমাইজড এবং মরিস অ্যালগরিদমে কিভাবে জিনিসটাকে আরো ভালো মতন ইউটিলাইজ করা যায় সেটা করে দেখেছি। আর লিড কোড থেকে আমরা প্র্যাকটিক্যালি কোড করে দেখাইছি। সো যে বাজার এখনো দেখেন নাই দেখে নেন। আর আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, যেখানে আমরা আজকে দেখবো পাওয়ার এক্স টু দি পাওয়ার এন, কিভাবে আমরা পাওয়ারটাকে ওভারঅল ভাবে এক্সিকিউট করতে পারি, অ্যান্ড বাই এন স্ট্রোকটাও আমরা আজকে করে দেখাবো, যেটা অ্যাকচুয়ালি লিড কোডের মাধ্যমে এই কোডগুলো করা। সো আমরা নিজেদের মতন করে মেনলি কোডটা করব। আমরা নিজেরা কিভাবে ভিএস কোডে বা পরীক্ষার হলে এই রিলেটেড ম্যাথসগুলো আসলে আমরা কিভাবে ভিএস কোডে করতে পারবো সেটাই আজকে আমরা মেনলি করে দেখাবো। সো আমি আশা করব আপনারা এই ক্লাসটা খুব মনোযোগ সহকারে করবেন, অ্যান্ড আশা করি ইনশাল্লাহ ক্লাসটা আপনাদের ভালোই লাগবে। সো বেশি কথা না বলে আমরা মেইন ক্লাসে চলে যাই। সো সবার আগে আমরা পাওয়ার এক্স টু দি পাওয়ার এন করবো, যেখানে আমাদেরকে বলা হয়েছে কম্পিউট এক্স টু দি পাওয়ার এন। সো এইটা বলতে আপনি কি বুঝছেন, মানে আপনাকে বলছে এক্স টু দি পাওয়ার এন বের করতে। আরেকটু যদি ভালো করে বলি, যেমন ধরুন আপনি এখন একটা পাওয়ারই বের করবেন, যেমন 3 টু দি পাওয়ার 5। এখন এইটাকে আপনি কিভাবে করবেন? আপনি সাপোজ আপনার হাতে ক্যালকুলেটর নেই, এখন আপনি এটা প্র্যাকটিক্যালি কিভাবে করবেন? তাহলে আপনার নিশ্চয়ই মাথায় আসতেছে এটাকে একমাত্র একভাবেই করা সম্ভব, যেখানে আমি যদি 3টাকে 5 বার গুণ করি তাহলে আমার 3 টু দি পাওয়ার 5 3 টু দি পাওয়ার 5 এর অ্যান্সারটা চলে আসবে। am I রাইট অর রং? আপনি যদি 3কে 5 বার গুণ করেন, মানে 3টা 5 বার গুণ করেন, তাহলে আপনার 3 টু দি পাওয়ার 5 এর রেজাল্ট আসতেছে। নিয়ম অনুসারে আপনি একদম এক্স্যাক্টলি ঠিক ধরছেন, অথবা আপনারা যারা ধরতে পারেন এখন আমারটা শুনে হয়তো বা বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে বলবো এইটা কি একটু লেন্দি প্রসেস নয়? আপনার যদি এখন 5 এর জায়গায় 1000 হইতো আপনি কি করতেন? একটু তো কষ্ট হইতো। সো এইটাকে এখন ঠিক মতন করার জন্য বা ঠিকভাবে করার জন্য আমরা আরেকটুকে শর্ট করা যায় কিনা সেই চিন্তা করতেছি, বা আমাদের টাইম কমপ্লেক্সিটিটা আরেকটু শর্ট করা যায় কিনা। বাই দ্য ওয়ে, টাইম কমপ্লেক্সিটি নিয়ে হয়তো বা আপনারা খুব একটা বেশি, আমি হয়তো বা ধরে নিলাম যে আপনারা কেউ জানেন না। ডোন্ট ওয়ারি, ইনশাল্লাহ আমরা মানডে বা টিউসডের মধ্যে টাইম কমপ্লেক্সিটি একটা ওভারঅল ক্লাস করাবো, যেহেতু সোমবার ইনশাল্লাহ আমরা প্রবলেম সলভিং ক্লাস করাবো। দ্যাটস ওয়াই আমরা প্রবলেম সলভিং এর ক্লাসের পরে টাইম কমপ্লেক্সিটি নিয়ে একটা ওভারঅল একটা ক্লাস নিব। ওকে, সো 3 টু দি পাওয়ার 5 কে এখন কিভাবে আরো ইজি ওয়েতে বা শর্ট ওয়েতে করা যায়। সো আমি যদি আপনাদেরকে বলি এই 5টাকে যদি আমি বাইনারি ফর্মে কোনো রকম কনভার্ট করতে পারি, মানে 5টা যদি বাইনারি ফর্মে নিয়ে যে এই কাজটা করি, তাহলে দেখবেন আমার কাজটা অনেক সোজা হয়ে যেতেছে। আমি হয়তোবা এটা বলার পর আপনারা হয়তো বলতে পারেন ভাই এটা কিভাবে সম্ভব, আপনি প্র্যাকটিক্যালি করে দেখান। সো প্র্যাকটিক্যালি করে দেখানোর জন্য, যেমন 5 এর বাইনারি হচ্ছে 101। এখন নিয়ম অনুসারে বাইনারি কোথা থেকে শুরু হয়? 1 2 2 এর ডাবল 4 4 এর ডাবল 8, এইভাবেই তো আমরা বাইনারি নাম্বারটা চিহ্নিত করতে পারি। তো এইবারও তার ব্যতিক্রম হবে না। তো আমরা 1 2 3 সব পাওয়ার গুলোকে রাখবো, যে তোমরা পাওয়ার নিয়ে মেনলি কাজ করতেছি। সো আমরা 3 টু দি পাওয়ার 1 দিব, এটাকে দিব 3 টু দি পাওয়ার 2, এটাকে কি 3 টু দি পাওয়ার 3 দিব? তা কিন্তু না, 2 এর ডাবল 4, সো 3 টু দি পাওয়ার 4। এরপর আপনার যা ভ্যালু আসবে আপনার সেই পাওয়ারটাকে ইউটিলাইজ করতে থাকবেন। সো নিয়ম অনুসারে এখন আমি কি করব, 0 যখন দেখবো ওই জিনিসটাগুলো কি ইগনোর করব, কারণ 0 এর সাথে আপনি যাকে ইনটু করেন, আপনি যে একটা হাতিকেও ইনটু করেন রেজাল্ট কিন্তু 0ই আসবে। সো যেখানে যেখানে 1 আছে আমরা শুধু সেইগুলাকে ইনটু করব। সো এটাকে আমরা কিভাবে করতেছি? বাইনারি এক্সপোনেনশিয়ালের মাধ্যমে করতেছি। সো এটাকে এখন আমরা কিভাবে করতে পারবো? এটাকে আমরা জাস্ট প্লাস করে দিব লাইক এভাবে। লাইক দেখেন আমি 0 জায়গায় কোনো ব্ল্যাঙ্ক রেখে দিচ্ছি, আর এখানে 1 * 3 টু দি পাওয়ার 1, আর এখানে যে 1 * 3 টু দি পাওয়ার 4। দেখেন এই দুইটা ইনটু করলে আপনার কিন্তু 3 টু দি পাওয়ার 5ই চলে আসে। am I রাইট অর রং? সো আমরা দেখেন এইটাকে 5 বার না লিখে জাস্ট 3 ভাবে লিখেই, মানে জাস্ট 3 ভাগে বলতে 3 ভাবে লিখেই আমরা সেম রেজাল্টটাই কিন্তু পাচ্ছি, যেখানে আমাদের কিন্তু কষ্ট করতে হয়নি, একদম স্মুথলি আমরা চাইলে কাজটা শেষ করে ফেলতে পারছি। সো এখন আমরা যখন এটা ভিএস করে করব, বা আমরা যখন এটা প্র্যাকটিক্যালি করব, কিভাবে করব সেটা একটু দেখাচ্ছি। সো সবার আগে আমি যদি আপনাদেরকে বলি, সবার আগে আপনি বাইনারি ফর্মকে 0 ধরে নেবেন না, দাঁড়ান, বাইনারি ফর্মকে আপনি 0 না, বাইনারি ফর্মকে আপনি এই পাওয়ার ধরে নেবেন। আমি যদি আরেকটু স্পেসিফিক ভাবে বলি, আমি যদি এটাকে স্পেসিফিক ভাবে বলি, আপনি এটাকে n ধরে নেবেন, নট 0। জাস্ট আ মিনিট। হ্যাঁ,
আপনি বাইনারি ফর্মকে এন ধরে নেবেন, অ্যান্সারটা অ্যাকচুয়ালি ডাবলও হইতে পারে বা আইএনটিও হইতে পারে, এটা টোটালি ডিপেন্ড করবে আপনার কোশ্চেনের উপরে। যেহেতু আমরা লিড কোড করব সেই জন্য আমরা এখানে ডাবলটা করে রাখছিলাম। মেইনলি আপনার ডাটা টাইপটা চিহ্নিত করবে আপনার পরীক্ষার হলে ইনপুট কি দেওয়া আছে আর আপনি আউটপুট কি বের করতে চাইতেছেন, ওই হিসাবে আপনার ডাটা টাইপ দিবেন। এখন আপনার অ্যান্সার ইকুয়াল টু 1, অ্যান্সার ইকুয়াল টু 1 কেন, যেহেতু এখানে গুণ আকারেই হবে, সো আমার সর্বনিম্ন মানটা কিন্তু 1ই হইতে হবে, কারণ আপনার 1 এর সাথে কিন্তু গুণ করতে হবে। আপনি 0 দিয়ে গুণ করলে কিন্তু আপনার পুরো 0 চলে আসবে। সো ডাবল অ্যান্সারটা হবে 1 অথবা আইএনটি অ্যান্সার হবে 1, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে কোশ্চেনের উপরে। আফটার দ্যাট আমরা একটা কন্ডিশন ফলাবো হোয়াইল লুপের মাধ্যমে, যেখানে আমরা বলবো তোমার বাইনারি ফর্মটা সব সময় 0 থেকে বড় হইতে হবে। দেখেন আমরা 0 হইলে কিন্তু কাজ করিনি, সো তোমার বাইনারি ফর্ম 0 থেকে বড় হইতে হবে। এন্ড তুমি যদি এটা সত্য হয় তুমি একটা কন্ডিশন দিবা যে যেখানে তোমার বাইনারি ফর্মের ভাগশেষটা সমান সমান 1 আসবে। কিসের জন্য বললাম, আমরা সব সময় লাস্ট ডিজিটটাই দেখব, লাস্ট ডিজিটটা করে এটাকে আলাদাভাবে সরাই দিব, সরাই দিয়ে আমরা বারবার দেখতে থাকবো। আমাদের দেখবো যে আমরা যখন ভাগশেষ করব মানে 2 দিয়ে ভাগ করে দেখবো যে আমাদের ভাগশেষ কত আসে। ভাগশেষ যদি 1 আসে তাহলে আমাদের অ্যান্সারটা হবে অ্যান্সার ইনটু এক্স। এক্স একটা ভেরিয়েবল আপনার দেওয়া থাকবে, মানে কত আছে সেটা আমাদের দেওয়া থাকবে। সো এইটা হবে। এই কন্ডিশন যদি সত্যি না হয় আপনি লুপের বাহিরে যে কি করবেন, এক্স ইনটু এক্স, মানে এক্সটা কিন্তু আপনার বাড়বে, আপনার আপডেট হবে। সো এক্স ইকুয়াল টু এক্স ইনটু এক্স, আর যেই রেজাল্ট অবশিষ্ট থাকবে সেটাকে আপনার 2 দিয়ে কিন্তু ভাগ করতে হবে। এইভাবে আমাদের কন্ডিশনটা চাই, এইভাবে আমাদের অ্যান্সারটা করা লাগবে এবং করতে হবে। সো এই গেল আমাদের থিওরি। এখন আসেন আমরা লিড কোডে আপনাদেরকে এই কোশ্চেনটা সলভ করে দেখাবো। বাই দ্য ওয়ে এটা হচ্ছে লিড কোডের কোশ্চেন, যেখানে আমাদেরকে বলছি ইমপ্লিমেন্ট পাওয়ার x টু দি পাওয়ার n হুইচ ক্যালকুলেটস x রেজ টু দ্য পাওয়ার n, মানে আমাদেরকে x টু দি পাওয়ার n বের করতে বলছে। যেখানে আমাদেরকে বলছে x এর ইনপুট এইটা, যেখানে x এর এটা কিন্তু ডাবল টাইপের আর n টা হচ্ছে 10 আর এটা ইন্টিজার টাইপের, আমাদের রেজাল্ট আসছে কিন্তু ডাবল টাইপের। এনিওয়েজ, সো রাইট নাও আমি যদি আপনাদেরকে এখন এটা প্র্যাকটিক্যালি করে দেখাই, তার আগে আমি বলে নিই, অনেক হয়তো মনে কোশ্চেন থাকতে পারে ভাইয়া লিড কোডে আপনি এটা কিভাবে পাচ্ছেন বা কি কোথা থেকে পাচ্ছেন। আপনি ডিরেক্ট লিড কোডে যাবেন, লিড কোডে যে আপনার কোনো গুগল অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা চাইলে লগ ইন বা সাইন আপ করে নিতে পারেন। এরপর আপনারা এরকম ধরনের একটা ইন্টারফেস দেখবেন, যেখানে আপনার প্রবলেমস নামে একটা জায়গায় যাবেন। প্রবলেমস নামে যে এখানে যে যদি আপনি জাস্ট পাওয়ার এক্স এন্ড এন দিয়ে লিখেন, দেখেন এই যে 50তম প্রবলেমে আপনার এটা আসছে, যেটা মিডিয়াম লেভেলের কোশ্চেন। দেখেন এটাই আপনার সেই কোশ্চেনটা, সেটাই আমরা করে দেখাচ্ছি। এইখানে আপনার কোড আমরা অলরেডি করে ফেলছি, সাবমিটও করে দিয়েছি, আমাদের অ্যান্সার সাবমিটও হয়ে গেছে। কিন্তু আমি এখানে আপনাদেরকে করে এই কারণে দেখাচ্ছি না, কারণ পরীক্ষার হলে কিন্তু বা আপনারা যখন কোড সাবমিট করবেন বা পরীক্ষা ইউনিভার্সিটিতে কোড যখন সাবমিট করবেন, আপনাদের কিন্তু এভাবে কোড এডিটরও দিবে না, আপনাদের কিন্তু ওয়াইফাই লাইন অফ করে দিবে। যখন পরীক্ষার হলে আসবে তখন এটা আপনাদের ভিএস কোডে করতে হবে। সো ভিএস কোডে মেইনলি কোডটা কেমনে করে সেটাই আমি দেখাই দিব। আপনারা শুধু দেখেন যে কিভাবে আমরা লিড কোড থেকে কোশ্চেনগুলো নিয়ে সলভ করতেছি, এইভাবে আমি আপনাদেরকে কোশ্চেন সলভ করাচ্ছি। সো রাইট নাও আমরা ডিরেক্ট ভিএস কোডে চলে যাব। ভিএস কোডে যে আপনারা সুন্দর মতন এটা ক্রিয়েট করে রাখবেন। রাইট নাও আমরা কি করব, একটা ফাংশন ক্রিয়েট করে নিব, যেখানে আমি ডাবল ধরনের একটা ফাংশন চাচ্ছি। এই ডাবল ডাটা টাইপের ফাংশন চাচ্ছি, যেহেতু এখানে আমাদের এক্স এর মানটা ডাবল। সো ডাবল দিয়ে আমি বললাম যে মাই পাওয়ার নামে একটা আমি ফাংশন ক্রিয়েট করলাম, যেখানে আমি ডাবল এক্স, মানে যেহেতু আমাদের এক্স টা ডাবল আর আইএনটি এন নিচ্ছি। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ওভারঅল নেওয়া শেষ। আফটার দ্যাট এখন আমাদের কি করতে হবে, আমাদের সর্বপ্রথম বলছেই যে আমাদেরকে পাওয়ারটাকে বাইনারি ফর্মে নিতে হবে। সো আমরা লং নামে ওই যে ভেক্টর ফাংশন যেটা আমরা ইউজ করছিলাম, লং নামে আমরা একটা ডাটা টাইপ ইউজ করব, যেটার নাম দিব বাইন ফর্ম হুইচ ইজ বাইনারি ফর্ম, যেখানে আমরা কাকে স্টোর করে রাখবো, এন কে, কারণ আমাদের তো মেইনলি এনটাকেই দরকার হচ্ছে। এম আই রাইট অর রং, আমরা এন কাকে বাইনারি ফর্মে কনভার্ট করে দেন আমরা কাজ করতেছি না। সো বাইনারি ফর্ম আমরা এন করে নিব, এবং আমাদের অ্যান্সারটা হবে কি, আমাদের ডাবল অ্যান্সার, যেটা ডাটা টাইপ হবে ডাবল, আর অ্যান্সারের ভ্যালু কত হবে 1, কারণ আমাদের 1 এর মাধ্যমে কিন্তু আপডেট হতে থাকবে। কারণ আপনারা যদি 1 এর জায়গায় 0 দেন, যেহেতু এটা গুণ আকারে হবে, মাল্টিপ্লাই আকারে হবে, দ্যাটস ওয়াই আমাদের কোনোভাবে 0 দেওয়া যাবে না, আমাদের অ্যান্সারের মানটা শুরু হবে 1 থেকে। ওকে, সো আফটার দ্যাট আমরা একটা কন্ডিশন ফেলাবো, যেখানে আমরা বলবো যে যদি তোমার বাইনারি ফর্মটা 0 থেকে বড় হয়,
যদি তোমার বাইনারি ফর্মটা 0 থেকে বড় হয় তাহলে এখন তুমি কন্ডিশনটা ফালাবা, আগে এই স্টেপ মানতে হবে, দেন তুমি চাইলে অন্য জায়গায় যাইতে পারবা, আদারওয়াইজ কোনোভাবেই তুমি অ্যান্সার বের করতে পারো। সো আফটার দ্যাট আমি এটা একটু ইরেজ করে দিই। হ্যাঁ, সো আমরা এখন একটা লুপ চালাবো, লুপ চালায় বলবো যে, মানে লুপ অ্যাকচুয়ালি এটা কন্ডিশন আর কি। সো আমরা এখন একটা কন্ডিশন বলবো যেখানে আমরা বলবো তোমার বাইনারি ফর্মের ভাগশেষটা সমান সমান 0 হইতে হবে, ঠিক আছে? বাই দ্য ওয়ে এটা, ও আচ্ছা বুঝতে পারছি, বাইনারি ফর্ম এখন ঠিক আছে। এদিকে একটু ভুল দেখাচ্ছে আমার, একটু বাইনারি ফর্ম, ওকে। সো আমার বাইনারি ফর্মটা আমি লিখে রাখলাম, আমার বানানটা ভুল হতে পারে, বাইনারি ফর্ম, আচ্ছা যেটাই হোক, আমরা সাপোজ লেখার কাজ লিখলাম। সো আমার বাইনারি ফর্ম বললাম আমার ভাগশেষ সমান সমান 1 হতে হবে। যদি আমার ভাগশেষ সমান সমান 1 হয় তাহলে তুমি কি করবে, অ্যান্সার ইনটু এক্স করে দিবে। আমার যে অ্যান্সারটা আছে তার সাথে তুমি এক্স, যে এক্সটা তুমি নিচ্ছ মানে 2.000, সেই 2 এর সাথে 1 কে তুমি ইনটু করে দিবা। ইনটু করে দিলে আমার অ্যান্সারটা আমি পাইতাছি, কিন্তু যদি আমার ভাগশেষ 1 না আসে তাও তুমি কি করবা, বাহিরে যে ওই কন্ডিশনের বাহিরে যে x ইনটু এক্স করবা, তোমার মানে এক্সটা আপডেটেড হতেই থাকবে, হতেই থাকবে এবং হতেই থাকবে, হতেই থাকবে। এট দ্য এন্ড আমি কি করব, বাইনারি ফর্মটাকে আমি ওই যে যেই রেজাল্টটা অবশিষ্ট থাকবে ওকে আমি আর 2 দিয়ে ভাগ করতে হবে, কারণ 2 দিয়ে ভাগ করলে তো আমি ভাগশেষটা পাবো, আদারওয়াইজ আমি ভাগশেষ পাবো না। সো বাইনারি ফর্মটাকে আমি কি করব, বাইনারি ফর্ম ডিভাইডেড বাই 2, ঠিক আছে? আমি এইটা আমরা যখন যখন আমাদের আউটপুটটা বের হবে আমি আরো ক্লিয়ারলি আপনাদেরকে বুঝাই দেখাবো। সো এই হলো ওভারঅল শেষ, আর আমি লাস্ট ফিনিশিং এ কাকে রিটার্ন করব, রিটার্ন অ্যান্সার। আন্ডারস্ট্যান্ড? সো আমাদের এক্স কিন্তু বারবার চেঞ্জ হবে। এক্স কেন চেঞ্জ হবে? এক্স আপনার চেঞ্জ হইতেই হবে, নইলে আমি অ্যান্সারের সাথে কিভাবে, আপনার অ্যান্সারও কিন্তু মাঝে মধ্যে চেঞ্জ আসবে, কারণ অ্যান্সারের রেজাল্টও কিন্তু চেঞ্জ আসবে। সো এটা আমাদের গেল আপাতত রেজাল্ট। এখন আমরা কি করব, আমাদের সবার আগে ডাবল এক্স কে নিতে হবে, ডাবল এক্স আর আইএনটি এন। আফটার দ্যাট আমি সি আউট কে বলে দিব যে তুমি আমাকে অবভিয়াসলি এই রেজাল্টটা প্রিন্ট করে দেখাবা যে এন্টার দ্য ভ্যালু অফ এক্স। আমাকে সবার আগে এইটা চাবা এন্ড ইএনডিএল করে দিবা। আমি একটু অন্যভাবে করতেছি, অন্য জায়গায় হয়তো আপনারা আরেকটু ইজি ওয়েতে করছে, আমি একটু আপনাদেরকে প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য একটু হার্ড লেভেলে করাই দেখা, হার্ড লেভেল না মানে একটু স্পেসিফিক ভাবে বোঝানোর জন্য জিনিসটা করে দেখাইতেছি। দেন আমরা আগে এক্স এর ভ্যালুটা চাবো, দেন আমি এক্স ইনপুট চাবে, আমি এক্স এর একটা ভ্যালু দিয়ে দিব। আফটার দ্যাট আমি সেম নিয়মে এন এর ভ্যালুটাও বলবো, এন্টার দ্য ভ্যালু অফ এন, যেখানে আমরা ইএনডিএল করব এন্ড সিন এর মাধ্যমে আমরা এন কে প্রিন্ট করে দেব। আফটার দ্যাট এখন আমরা কি করতে পারি, আমরা এখন ডাবল রেজাল্ট নিব, ডাবল টাইপের ডাটা টাইপ, যেখানে আমরা রেজাল্ট প্রিন্ট কাকে করব, মাই পাওয়ার কে, যার মধ্যে আমরা আর্গুমেন্ট দিব এক্স এবং এন কে, কারণ আমার তো দরকারই এক্স টু দি পাওয়ার এন এর রেজাল্ট। সেইখানে আমার রেজাল্টটা দরকার ডাবল টাইপে, যদিও ডাবল টাইপ আসবে কিনা আমি এক্স্যাক্টলি জানি না, কিন্তু আমাদের ডাবল টাইপের রেজাল্টই দরকার। সো আফটার দ্যাট এখন আমাদের কি করা লাগতে পারে, এখন আমরা জাস্ট সি আউট প্রিন্ট করে দিব, সি আউট প্রিন্ট করে দেব রেজাল্টকে এন্ড আমরা ইএনডিএল করে দিলেই দেখবো আমাদের রেজাল্ট আসে কিনা। সো এট ফার্স্ট অফ অল আমরা টার্মিনালে যাব, নিউ টার্মিনাল অন করব, দেন g++ -o code.cpp./code.exe। আমার কাছে সবার আগে এক্স এর মান চাইছে। সো কোশ্চেন অনুযায়ী আমাদের এক্স এর মান হচ্ছে 0.5টা 0 আর 10, আর এন এর মান হচ্ছে 10। আমার রেজাল্ট আসছে 1024, যদিও আমার রেজাল্ট আসবে 1024.0000, কিন্তু এটা এখানে শো করে নাই, হয়তো বা আপনার একটু কম্পাইলারের কারণে প্রবলেম হইতে পারে। যদি আমি একটু স্পেসিফিক ভাবে দেখাই, দেখেন এই যে আপনার এই রেজাল্ট আসছে, কিন্তু আমাদের এই রেজাল্টটা আসছে বলতে জাস্ট 1024টা আসছে, পয়েন্টের পর আর রেজাল্ট আসে না। এটা খুব মেজর প্রবলেম না, অ্যাট লিস্ট আপনার পাওয়ারের রেজাল্ট তো আসছে, এটা নিয়ে আমরা সন্তুষ্ট থাকতেছি। সো রাইট না আমি এখন বলবো যে আমরা যে ম্যাথটা সরি এই প্রোগ্রামিংটা করলাম এটা কতটুকু সত্যি বা কত কমে। আমরা যদি এখন ওভারঅল জিনিসটা দেখি, আমরা এক্স আর 10 আছে। সো আমি একটু পাওয়ার পয়েন্ট আপনাদের একটু দেখাইনি। সর্বপ্রথম আর 10 এর বাইনারি কত, 1010। সো 0 তো হবে না, 0 বাদ, 0 বাদ হয়ে কি হয়েছে, সর্বপ্রথম আমার 2 × 2 হয়েছে, হুইচ মিন্স 4। আমার এই যে আমি যদি এখন আপনাকে দেখাই
সবার আগে আমার রেজাল্ট কত হয়েছে, যেহেতু আমার 10 তো 0 কে বড়, কিন্তু ভাগশেষ কিন্তু আমার 0 আসেনি। সো আমার 101, 0টা আমার বাদ হয়ে গেছে। আমার আর এট ফার্স্ট অফ অল পাওয়ার হবে 4, কারণ 2 এর সাথে 2 ইনটু করলে কিন্তু 4ই হয়। আমার বাইনারি ফর্মটা এখন কি হবে, 101, এটাকে আমার 2 দিয়ে আবার ভাগ করতে হবে, দেন আমার রেজাল্ট কত আসে, ভাগশেষ 1 আসে। কারণ আপনার যখন, আমি যদি এখন দেখাই 101, এই 101 কে যখন আপনি 2 দিয়ে ভাগ করবেন, আপনার ভাগশেষ কিন্তু 1 আসবে। এই 1 অনুযায়ী এই কন্ডিশনটা কি আপনার সত্যি, আপনার সত্যি, তাহলে আপনি অ্যান্সারের সাথে কি করবেন, 1 এর সাথে 4 ইনটু করবেন, হুইচ ইজ 4। 4 এর সাথে ইনটু করে আপনি আবার কি করবেন, x কে 4 ইনটু 4 করবেন, হুইচ ইজ 16। ঠিক আছে, আপনার এরকম ভাবে করতে 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 দেখবেন আপনার রেজাল্ট এট দ্য লাস্ট 1024 আসতেছে। সো এই অনুযায়ী করে আপনারা দেখবেন যে আমার কথাটা মিথ্যা নাকি সত্যি। আপনারা অবভিয়াসলি একটু দেখবেন যে এটাকে কি জানি বলে এক্স্যাক্টলি এখন মাথায় আসতেছে না, কিন্তু না ম্যানুয়ালি ভাবে করে দেখবেন যে আমার এই কন্ডিশন যে আমি করাইলাম বা করলাম এটা কি এক্স্যাক্টলি আসে কিনা। আমি জাস্ট আপনাকে সংক্ষেপে একটু বুঝিয়ে দিলাম, এই যে আমার পাওয়ার 4 আসলো, দেন আমার এক্সটা আপডেটেড হইলো, এক্সটা আপডেটেড হয়ে আমি কি করলাম, অ্যান্সারের সাথে 4, মানে আপনার অ্যান্সার আসছে 4। সো অ্যান্সার আপনার 4 আসছে, আর এক্স এখন আপনার আবার আপডেটেড হবে না, এক্স তো আগে 4 ছিল, এখন 4 এর সাথে 4 ইনটু করলে কত হয়, 16। সো 16টাকে দেখবেন আবার আপনার রেজাল্ট আসে 10, সো 10টাকে বাদ দিবেন, যেখানে আপনার আবার 0 আসতেছে, আবার 16 এর সাথে 16 ইনটু করে দেখবেন কত আসে। এইভাবে করে করে কিন্তু আপনার রেজাল্টটা চলে আসবে। সো আমি আশা করব যে আপনারা এটা ভালো মতন দেখবেন, করে দেখবেন। সো রাইট নাও আমরা স্টক বাই এন্ড সেলার একটা ম্যাথ মানে একটা প্রোগ্রামিং করব। প্রথমত আমরা বাই এন্ড সেল বলতে কি বুঝি বা স্টক বলতে কি বুঝি, যারা বিজনেসম্যান তারা হয়তো স্টক বাই সেলটা বুঝতে পারবেন। স্টক বলতে আমরা বুঝাচ্ছি যে আমরা সাপোজ একটা প্রোডাক্ট কিনলাম, প্রোডাক্ট কিনে আমরা এখন এটাকে তো প্রোডাক্টস কেন কিনি, সবার আগে কিনে দেন বিক্রি করার চেষ্টা করি। এটাকে আপনি ধরে নিতে পারেন কিছুটা শেয়ার ব্যবসার মতো। তো সর্বপ্রথম আমি যেমন ধরেন আপনাকে একটা একটা দাম ধরাই দিলাম, যদি এই দাম বলতে রিয়েল দাম না, কিন্তু আপনাকে একটা দাম ধরাই দিলাম। এখন আপনার যেমন ধরেন রিটার্ন ম্যাক্সিমাম প্রফিট, রিটার্ন ম্যাক্সিমাম প্রফিট বলতে আপনার কত প্রফিট হইতে পারে সেটাই আপনাকে দেখাইতে বলতেছে। সো এটাই আমাদের মেইন কাজ। তো প্রথমত আমরা সাপোজ একটা অ্যারে নিয়ে নিলাম। এখন যেমন ধরেন আপনি একটা প্রোডাক্ট প্রথম দিন কিনলেন, কিনেই তো আপনার সাথে সাথে বিক্রি করতে পারবেন না, পারবেন? কোনোদিনও সম্ভব না। আপনি যেদিন কিনবেন তার পরের দিন হয়তো আপনার বিক্রি করা হইতে পারে, তার পরের দিন আপনার বিক্রি করতে হইতে পারে। সো প্রথম দিন আপনি কিনলেন, সো প্রথম দিন আপনার কোনো কাজ নেই, প্রথম দিন আপনি একদম কিনে সুন্দর মতন চিল মাইন্ডে দোয়া করতেছেন। সেকেন্ডলি আপনার বিক্রিটা মেনলি কবে থেকে শুরু হবে, দ্বিতীয় দিন থেকে। এখন আপনি ভাবলেন যে আমি প্রথম দিন কিনলাম, আমি কেমন 1 টাকায় বেচবো, 1 টাকায় বেচলে তো আপনার কোনোভাবেই লাভ আপনি করতে পারবেন না, পারবেন? আপনি 8 টাকা দিয়ে কিনছেন কিন্তু আপনি এখন 1 টাকা দিয়ে বিক্রি করতেছেন, এটা হিউজ লস। সো এখন আপনাদের চিন্তা করতে হবে আমি মেনলি কোন দিন কিনলে আমি সবচেয়ে বেশি প্রফিটে বিক্রি করতে পারবো। সাপোজ আপনি 8 টাকা দিয়ে কিনলেন, কিন্তু 8 টাকা দিয়ে এখন আপনি বিক্রি করতে চাইছেন, কিন্তু সম্ভব না, এটা আপনি বাদ দিয়ে দেন। আপনি সাপোজ সবচেয়ে মিনিমাম আপনার কাছে কোনটা লাগতেছে, এই 1 কে। আপনি সাপোজ যেদিন আপনি 1 টাকে কিনলেন, 1 টাকে কিনে এখন আপনি চিন্তা করবেন যে মেনলি আমি কোন দিন বিক্রি করলে আমি হিউজ পরিমাণ প্রফিট পাবো। যেমন আপনি এখন 1 দিয়ে কিনলেন, 1 দিয়ে কিনলেন, এখন আপনি বিক্রি কততে করবেন, এখন আপনি 6 দিয়েও বিক্রি করতে পারেন, যেটা অ্যাকচুয়ালি 5। পরের দিন আপনার 7 টাকা আপনার চাইলে বিক্রি করতে পারতেন, তাহলে আপনি কি অবভিয়াসলি 6 দিয়ে বিক্রি করবেন না 7 দিয়ে বিক্রি করবেন? সো আপনি দেখবেন যে আপনাকে বলে রাখতেছে যে কোন দিন কেমন টাকা হইতে পারে। যারা শেয়ার ব্যবসা করে তারা কিন্তু জানে যে কোন দিন দাম বাড়বে কোন দিন দাম কমবে, ওই অনুযায়ী কিন্তু তারা বিক্রি করে দেয়, আবার কিনে ফেলে। সো আপনি যেহেতু দেখতেছেন 8 টাকা প্রথম দিন, আপনি 8 টাকা দিয়ে কিনবেন না, আপনি কিনবেন কত দিয়ে, এই যে দ্বিতীয়টা থেকে আপনি 1 টাকা দিয়ে কিনলেন, কিন্তু এখন আপনি চিন্তা করতেছেন আমি দ্বিতীয় দিন বিক্রি করে দিব, নেভার। আপনি যেদিন আছে আপনি 7 টাকায় বিক্রি করতে পারবেন, সেদিনই আপনি এই 7 দিন মানে ওই দিন বিক্রি করে দেবেন, আপনি বাকি দিনও বিক্রি করে প্রফিট অর্জন করতে পারবেন, কিন্তু হিউজ প্রফিট অর্জন করতে পারবেন না। সো এইটাই আমি বোঝাচ্ছি, যেদিন আপনি বাই করবেন সেদিন আপনি সেল করতে পারবেন। সো আপনার সেলটা এভাবেই করতে হবে যাতে আপনার প্রফিট থাকে, কারণ আপনি বিজনেস করতেছেন, আপনি তো কোনোভাবেই কি আপনি লস দিয়ে বিক্রি করবেন, তা তো না। সো এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করবো? সো যেহেতু বলছে রিটার্ন ম্যাক্সিমাম প্রফিট, সো আমরা সবার আগে তো জানি না আমাদের প্রফিট কত হইতে পারে। সো আমি ম্যাক্স প্রফিট সমান সমান 0 দিয়ে দিলাম,
আর আমাদের একটা মিনিমাম প্রাইস, আমাদের তো দেখতে হবে আমাদের কত মিনিমাম প্রাইস আসে বা মিনিমাম প্রাইস সমান সমান কত। সো আমরা একটা মিনিমাম প্রাইস ধরে নিব, যেটা অ্যাকচুয়ালি আমরা ওই যে কিছুটা, আমি যদি ভুল না বলে, আমাদের ওই যে স্মলেস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু, তো আমরা মিনিমাম ম্যাক্সিমাম আইএনটি মিন আইএনটি ম্যাক্স ওই যে একদম ইনফিনিটি পর্যন্ত করছিলাম, এখানে মেনলি এটা ইউজ করা লাগবে। সো আমাদের একটা কন্ডিশন দিতে হবে, আমাদের দেখতে হবে যদি আমাদের একটা ফর ইচ লুপ আগে নিতে হবে, এটা আমরা করে দেখাবো প্র্যাকটিক্যালি। সো আমরা বলবো যে আমাদের প্রাইস যদি মিনিমাম প্রাইসের থেকে ছোট হয়, আমাদের মিনিমাম প্রাইসের থেকে যদি প্রাইস ছোট হয়, তাহলে তুমি মিনিমাম প্রাইস সমান সমান প্রাইস করে দিবা। কন্ডিশন যদি সত্যি না হয়, তুমি ম্যাক্স প্রফিট কি করবে, ম্যাক্স প্রফিট আর প্রাইস বিয়োগ মিনিমাম প্রাইস। সো এই কন্ডিশনে আমরা চাইলে এই কোডিংটা চাইলে করতে পারি। সেই কোডিংটা করার জন্য আমরা এখনই ভিএস করে চলে যাব। তার আগে আমরা লিড কোড থেকে একটা প্রবলেম নিয়েছি, যেখানে আমাদেরকে বলা হয়েছে যে you are given an array prices where prices I is the price of given stock on the I day. You want to maximize your profit by choosing a single day to buy one stock and choosing a different day in the future to sell that stock. আমাদেরকে এখন বলছে যে তোমরা একটা সিঙ্গেল ডে বাই করো, আরেকটা দিনে তোমরা এটাকে সেল করো। বলছে যে রিটার্ন দ্য ম্যাক্সিমাম প্রফিট ইউ ক্যান অ্যাচিভ ফ্রম দিস ট্রানসাকশন, ইফ ইউ cannot achieve any profit, return 0. বলছে যদি তুমি কোনো অ্যাচিভ করতে না পারো, তুমি রিটার্ন 0। সো আমাদের একটা এক্সাম্পল দিছে যে বলছে তোমার এইটা একটা প্রাইসেস লিস্ট ধরাই দিলাম, তোমার আউটপুট সর্বোচ্চ 5, মানে তুমি সর্বোচ্চ 5 করতে পারবা, এটাকে কি বলা জানি, প্রফিট করতে পারবা। কেমনে? আমি যদি 1 টাকা দিয়ে কিনি আর 6 টাকায় বিক্রি করি, আমার কি 5 আমি প্রফিট করতে পারবো না? দেখেন এই কথাটাই বলছে। এখন এই জিনিসটা কিভাবে আমরা কোডিং এ করতে পারি, আমরা সেটা একটু প্র্যাকটিক্যালি করে দেখি। সো এট ফার্স্ট অফ অল আমরা আগের কোডটাকে পুরো মুছে দিই, আর আমরা এটাকেও মুছে দিই। সো সবার আগে ভেক্টর আইএনটি আমরা কাকে নিব, প্রাইসেস কে নিব, যেখানে আমাদের কে কে থাকবে, আমাদের কে কে আছে। যদি আমরা একটু কন্ডিশনটা দেখি, সাপোজ আমরা এটাকে ওভারঅল কপি করে নিয়ে যাই, ওকে। সো এটা দিলাম। সো আপনার এখন মনে হতে পারে ভাইয়া এরর আসতেছে, যে বা যারা ধরতে গেলে ভেক্টর ক্লাস করছেন তারা হয়তো বুঝতে পারছেন এটা কোথায় ভুল। আমরা যদি ইনক্লুড ভেক্টর দেই তাহলেই আমার রেজাল্ট চলে আসছে, ওকে। সো এখন আমাদের কাজ হবে কি, আমাদের কাজ হবে এখন একটা ফাংশনের মধ্যে, যেখানে আমরা বলতেছি আইএনটি বাই অ্যান্ড স্টক, যেখানে আমরা ভেক্টর আইএনটি নিচ্ছি, ভেক্টর আইএনটি রেফারেন্স আমরা ইউজ করব প্রাইসেস কে, ওকে। সো সর্বপ্রথম আমাদের কি করতে হবে, আমাদেরকে একটা ম্যাক্স প্রফিট নিতে হবে, যেটা আমরা এখনো জানি না। আমাদের ম্যাক্স প্রফিট কত আমরা এখনো জানি না কিন্তু। সো এট ফার্স্ট অফ অল আমাদের কি করা লাগতে পারে, এট ফার্স্ট অফ অল আর আমাদের একটা মিনিমাম ভ্যালু নিতে হবে। মিনিমাম ভ্যালু আমাদের যেমন আইএনটি মিন প্রাইস, যেটাকে আমরা বলবো যে তুমি আইএনটি ম্যাক্স করলো। কারণ আমরা বলছিলাম যে আমাদের যদি মিনিমাম প্রাইসটা বের করতে চান, তাহলে ডেফিনেটলি আমাদের কি করতে হবে, আমাদের ওই যে আমরা মনে আছে আমরা যে লোয়েস্ট ভ্যালু হাইয়েস্ট ভ্যালু করছিলাম, যেখানে মিনিমাম প্রাইসটা বের করার জন্য আমাদের আইএনটি ম্যাক্স মানে একদম প্লাস ইনফিনিটি পর্যন্ত চিহ্নিত করতে হবে। কারণ আমাদের প্লাস ইনফিনিটি থেকে যাই ভ্যালু আসুক না কেন, সেটা অবভিয়াসলি একটা মিনিমাম প্রাইস হবে। বাই দ্য ওয়ে এখানে একটা ইরর দেখাচ্ছে। সো এই ইররটাকে আমাদের ঢাকার জন্য কি করতে হবে, আমাদের আরেকটা ওই যে ইনক্লুড সি লিমিটস নিতে হবে, সি লিমিটস, ওকে। আফটার দ্যাট আমাদের কাজ শেষ। এখন আমরা এই দুইটা জিনিস তো নিয়ে নিলাম, এখন আমরা একটা ফর ইচ লুপ নিব, যেখানে আমরা বলে দিতে চাচ্ছি যে তুমি আইএনটি প্রাইস নামে একটা ভেরিয়েবল নিবে, যেইখানে তোমার প্রাইসেসের যাবতীয় যা যা আছে সেগুলাই তুমি প্রাইসে শিফট করে দিবে। বুঝাইতে পারছি? ফর ইচ লুপ হয়তো আমরা সবাই কম বেশি এখন জানি। আমার প্রাইসেসের মধ্যে যে বা যারা আছে সেই ভ্যালুগুলোকে আমি প্রাইসে রূপান্তরিত করে দিব। এই কন্ডিশনটা যদি সত্যি হয়, এখন আমরা একটা কন্ডিশন ফলাবো, যেখানে আমরা বলবো আমার প্রাইস যদি কারেন্ট প্রাইসের থেকে, আমার প্রাইস যদি মিনিমাম প্রাইসের থেকে ছোট হয়, তাহলে তুমি কি করবা, মিন প্রাইস সমান সমান প্রাইস, ওকে। মিন প্রাইস সমান সমান প্রাইস, ওকে। আফটার দ্যাট এখন আমি কি করতে পারি,
আমার মিন প্রাইস যদি সমান সমান 5, কিন্তু কন্ডিশন যদি মিথ্যা হয়, আমার কন্ডিশন যদি মিথ্যা হয়, আমি কি করব, ম্যাক্স প্রফিট নামে একটা ভেরিয়েবল নিব। সরি, ম্যাক্স প্রফিট আমি তো অলরেডি ভেরিয়েবল নিয়েই নিছি। এই ম্যাক্স প্রফিটের মধ্যে আমরা ম্যাক্সিমাম ভ্যালু কাকে রাখবো, ম্যাক্স প্রফিট, ম্যাক্স প্রফিট আর প্রাইস থেকে কারেন্ট প্রাইস, সরি প্রাইস থেকে মিনিমাম প্রাইস বিয়োগ করলে যে রেজাল্ট আসে থাকে। সো আফটার দ্যাট আমাদের কাজ কমপ্লিট। ওকে, আফটার দ্যাট আমরা কি করব, লুপের বাহিরে যে জাস্ট রিটার্ন মিন প্রাইস, সরি রিটার্ন ম্যাক্স প্রফিট প্রিন্ট করে, যেহেতু আমাদের রিটার্ন ম্যাক্স প্রফিটটাই করতে বলছে। বাই দ্য ওয়ে, এখন আমরা একটু প্র্যাকটিক্যালি বুঝি। সবার আগে আপনি সবাইকে সাপোজ প্রাইসেসের মধ্যে প্রাইসকে রাখেন, তো সবার আগে আপনি 7কে দেখেন। 7কে মেনলি আমার দেখার প্রয়োজন নেই, কারণ 7 কখনোই কখনোই আমার প্রথম কন্ডিশন হবে না। আমি যেদিন সেল মানে ভিতরে নিছি, ও আমার হবে না, ওকে বাদ দিয়ে দেন। 7টাকে আপনি আশেপাশে রাখেন না, অথবা রাখতে পারেন, কিন্তু না রাখাটাই বেটার। তবে আমি রাখি সবার আগে 7 আমার মিনিমাম প্রাইসের থেকে ছোট। ঠিক আছে, আমার মিনিমাম প্রাইসের থেকে ছোট, সো আমি মিনিমাম প্রাইস এগুলো 7 দিলাম। কন্ডিশন ঠিক আছে, আমি এখানে গেলাম, আমি আবারও গেলাম, সেখানে আমার 1টাকে দিলাম। এখন আমার প্রাইস হচ্ছে 1, আমার 1 কি মিনিমাম প্রাইসের থেকে ছোট? অবভিয়াসলি ছোট। সো আমি 1টাকে এখন মিনিমাম প্রাইস ইকুয়াল টু 1 দিলাম, হইল। আফটার দ্যাট আমি 5 দিলাম, এখন আমার প্রাইস আসলো 5 আর মিনিমাম প্রাইস আসলো 1। দেখেন আমার 5 হচ্ছে নিউ প্রাইস আর মিনিমাম প্রাইস কিন্তু 1। এখন আপনি বলেন আমার 5 কি মিনিমাম প্রাইসের থেকে ছোট? ডেফিনেটলি না। সো ইফে না ঢুকে এলসে চলে যাবে, এলসে যে কি হবে, ম্যাক্স প্রফিটটা কত হবে, ম্যাক্স প্রফিটটা আমার সাপোজ 0ই আছে, সো 0 তো আর হবে না, হ্যাঁ আগে 0ই হবে। 0 দিয়ে আমি কি করব, প্রাইসের সাথে মিনিমাম প্রাইসটাকে বিয়োগ করে দিব। এখন আমার মিনিমাম প্রাইস কত, আমার প্রাইস কত 5, আর মিনিমাম প্রাইস কত 1। সো 5 কে 1 দিয়ে বিয়োগ করলে কত আসে 4। সো আমার ম্যাক্সিমাম আমি 4 কে নিব, 0 আর 4 এর মধ্যে ম্যাক্সিমাম কে 4 না। সো আমার ম্যাক্স প্রফিটটা কিন্তু 4 আসছে, সো আমি 4 কে নিয়ে রাখি। 4টাকে আমি সাপোজ এই 4টাকে আমি নিয়ে রাখলাম। আফটার দ্যাট আমি আবার কাকে নিব, 3 কে নিব। এখন আমার প্রাইস কিন্তু 1, মিনিমাম প্রাইস কিন্তু 1ই আছে। এম আই রাইট অর রং? সো 3 কি মিনিমাম প্রাইসের থেকে ছোট? ডেফিনেটলি ছোট না। আমি তাহলে কি করব, ওকেও বাদ দিয়ে দিব, বাদ দিয়ে করব কি, এখানে আবার ম্যাক্স প্রফিট করব। সো 4 আর মিনিমাম প্রাইস কত, 3 আর 1 কত, 3 থেকে যদি আমি 1 বিয়োগ করি 2। সো 4 বড় না 2 বড়? 4ই বড়। সো 4 কেও আর আমি চিন্তা করতে, 4 কেই রেখে দিলাম, 2 তুমি বাদ। আমি আবার 6 কে নিলাম, 6 কে নিয়ে কি হলো, আমি আবার দেখলাম 6 কি 1 এর থেকে বড়? ডেফিনেটলি 6 1 এর থেকে বড় না। 6 যেহেতু 1 এর থেকে বড় না, আমরা আবার ম্যাক্স প্রফিটে ঢুকবো। আমার ম্যাক্স প্রফিট আগে ছিল 4 আর প্রাইস ছিল 6, আর 6 এর সাথে 1 বিয়োগ করলে কত হয় 5। এখন 4 বড় না 5 বড়? আমি ডেফিনেটলি 5 এ শিফট হয়ে যাব। সো 5 এ শিফট হয়ে আমি আবারও 4 কে আনবো, যেটা আর করার দরকার নেই। আমার দিন শেষে রিটার্ন ম্যাক্স প্রফিট কত করবে, ওই 5ই করবে। বুঝাইতে পারছি কেমনে? সো রাইট না আমরা কি করব, INT রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নিব, যেখানে আমরা কাকে নিব, বাই অ্যান্ড স্টক নামে যে ফাংশনটা আছে তার মধ্যে প্রাইসেস কে রেখে দিব। এন্ড আফটার দ্যাট আমি যে সি আউট করে সি আউট রেজাল্ট করে দিই, ENDL করে দিয়েন, তাইলে একটু প্রফেশনাল লুক লাগবে। সো আমি এটা ক্লিয়ার করে দিই, দেন G++ -o কোড কোড ডট সিপিপি ডট স্ল্যাশ কোড ডট exe। দেখেন আমার 5 আসছে। আমার কি, আমার কাছে পরীক্ষা মানে আমার কাছে যে কোশ্চেনটা চাইছে আমি কি সেই কোশ্চেনটা দিতে পারছি কিনা। সো নিয়ম অনুসারে আমার কথা কিন্তু ঠিক আছে, আমি বুঝাইতে পারছি যে ঠিক আছে তোমার কন্ডিশনটা ট্রু। তাইলে আমি কেমন বলতে পারবো যে আমার এই রিলেটেড কোশ্চেন আসলে আমরা পারবো। হ্যাঁ, আতঙ্কিত হওয়ার কিছু নেই, এরকম বাই অ্যান্ড স্টকের ভবিষ্যতে আরো অনেক প্রবলেম আসবে, আমাদের আরো এর রিলেটেড কাজ আছে। আমরা যখন পয়েন্টার করব, পয়েন্টার শিখবো, আমরা সর্টিং শিখবো, মানে আমরা এই কোশ্চেনগুলো সলভ করতে করতে আমরা ডাটা স্ট্রাকচার আর অ্যালগরিদম নিজেরাই ক্লাস করাইতে পারবো। মানে এমন লেভেলের আমরা প্রফেশনাল ইনশাল্লাহ হব, যেহেতু আমরা বাংলাদেশে হয়তোবা ওরকম ভাবে আমরা খুব কমই মানে প্রবলেম সলভিংটা দেখে। আমি কিন্তু খুব একটা দেখিনি, সত্যি কথা আমি কোনো ইউটিউব চ্যানেলে দেখিনি। শুধুমাত্র ইন্ডিয়ায় কিছু কিছু জায়গায় আছে যারা প্রবলেম সলভিং করে, কিন্তু তাদেরটা আমি দেখলাম যে তারা শুধু লিড করেই কোডগুলা করে দেখায়। তাইলে এরা খালি লিড করে দেখাচ্ছে, কিন্তু আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম ইউনিভার্সিটি কিন্তু আমরা চাইলেও যখন ভার্সিটিতে আমরা এক্সাম দিই, আমরা কিন্তু ওই যে ওয়াইফাই কানেকশন থাকে না, তখন ওয়াইফাই অফ করে দেয়। আদারওয়াইজ আমরা চ্যাট জিপিটি থেকে মেরে দিলেই তো আমাদের অ্যান্সার বের হয়ে যায়। সো আমি ভাবলাম যে ঠিক আছে, যে বা যারা যেভাবেই করে দেখাক না কেন, আমি সব কোশ্চেন গুলাকে একসাথে গ্যাদার করব।
গ্যাদার করে দেখলাম যে এইটাকে কিভাবে আমরা ভিএস কোডে করতে পারি। দেখবেন আপনি, আমি একদম চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে আপনি ম্যাক্সিমাম ইউটিউব চ্যানেলে ঘুরে দেখেন, আপনার ম্যাক্সিমাম শর্টকাটে লিড করে দেখাইতেছে, হয়তো আপনাকে বোঝাচ্ছে কিভাবে কিভাবে করতে হয়, কিন্তু বোঝানো এক জিনিস আর আপনাকে কোডিংটা স্টেপ বাই স্টেপ করে করানো এক জিনিস, খুবই মানে একদমই আকাশ পাতাল সম্পর্ক। আমি এখন এই প্রবলেমটা আপনাকে সলভ করে দেখাইলাম, এই রিলেটেড প্রবলেম যদি আসে ইনশাল্লাহ আপনারা যদি বুঝে থাকেন আপনাদের জন্য এই জিনিসটা খুব ইজি হয়ে যাবে। কিন্তু আমি যদি এখন আপনাকে খালি লিড করেই করে দেখাইতাম, আপনি কিন্তু বুঝতেন না যে ভাইয়া এটা কেন নিল, আমি কিভাবে মেইন ফাংশনে কাজটা করব, আমরা কিভাবে ওই কাজটা করব, এটা কিন্তু আমরা জানি না। অথবা দেখেন আপনাদের লিড কোডে কিন্তু এই যে ভেক্টর ইনক্লুড এগুলা কিন্তু করা লাগতো না, লিড কোডে আপনার জাস্ট অ্যান্সারটা করে দিলে আপনার অ্যান্সার চলে আসতো। কিন্তু ভিএস কোডে আপনার এই দুইটা জিনিস আপনি শিখে গেলেন। সো আমি এই কারণেই কিন্তু কোশ্চেনগুলো সলভ করাচ্ছি, কারণ আমাদের বাংলাদেশে খুব বেশি প্রবলেম সলভিং ভিডিও আমি খুব একটা দেখি নাই। ইন্ডিয়ায় যাও দেখলাম, ইন্ডিয়া কিছু ইউটিউব চ্যানেল আছে যারা ধরতে গেলে অনেক সাপোর্টিভ, মানে অনেক ভালো ভালো সলভগুলো করাইছে, কিন্তু তারাও লিড কোডের মাধ্যমে করেছে, ভিএস কোডে খুব কম প্রবলেমই সলভ করে দেখায়। সো আমি চাচ্ছি যে ভিএস কোডে আমি ওভারঅল কোড করে দেখাবো, বা তাও যদি আপনারা মনে করেন যে লিড কোডে আপনারা প্রবলেম সলভ করতে চান বা প্রবলেম সলভিং ভিডিও দেখতে চান, ডেফিনেটলি আমি সেটা করে দেখাইতে পারবো। কিন্তু আমার এই কোশ্চেন এই ভিডিওটা বেশি হচ্ছে ভার্সিটি বেস, সো ভার্সিটির স্টুডেন্টরা ডেফিনেটলি হেল্পফুল হবেন এই ভিডিওগুলো দেখে। সো আশা করব ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে দেখবেন। অবভিয়াসলি ভিডিওটা ভালো লেগে থাকলে অবভিয়াসলি লাইক করে দিন, এতটুকুই বললাম। আর খুব ভালো মতন কোশ্চেনগুলো বুঝেন। আমি আপনাদেরকে আজকে আবার বলি, আমি কম্পিউটার আর্কিটেকচার কোর্স যারা নিয়ম মেনে করছেন, আশা করি কম্পিউটার আর্কিটেকচার কোর্স আপনাদের কাছে খুব সোজা এখন লাগতেছে। আমি ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমেরও যারা এই প্লে লিস্টটা ফলো করতেছেন ডিএস ইন সি প্লাস প্লাস, সেখানে আমি বলে রাখবো যে আপনারা একদম ফ্লো চার্ট অ্যান্ড অ্যালগরিদম সুডোকোড থেকে শুরু করে আপনারা যাবতীয় কন্ডিশনাল এরে দেন পয়েন্টার যদি আসে পয়েন্টার, এগুলো আপনারা দেখে দেন আপনারা কাইন্ডলি সর্টিং এ হাত দেন। তার আগে কাইন্ডলি আমি রিকোয়েস্ট করবো আপনারা সর্টিং এ হাত দিবেন না, কারণ আমরা সর্টিং হয়তো বা নেক্সট উইকেই আনতে পারি। সো আমি রিকোয়েস্ট করবো আপনারা এই জিনিসটা ফলো করবেন, আদারওয়াইজ কিন্তু আপনারা একটু প্রবলেমে পড়তে পারেন, কারণ আপনার যদি বেসিক ক্লিয়ার না থাকে আপনি কিন্তু কোডিং করতে পারবেন না। সো সেই আশায় রইলাম, আশা করি পারবেন, সেই বিশ্বাস আমার আছে। কোনো ভুল যদি আমি কোনো কোডিংয়ে ভুল করে থাকি, ফ্র্যাঙ্কলি আপনি ডিরেক্ট কমেন্টসে জানাই দেবেন ভাই এই জিনিসটা ভুল হয়েছে। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই বলি যে ভুল হলে আমাকে দেখাবেন, আমি তাইলে এটা নিয়ে একটা পোস্ট করে দিলাম যে ঠিক আছে এই জিনিসটার কারেকশন এইটা। আর না পারলে অবভিয়াসলি আমাকে তো কমেন্টসে জানাবেন, তাহলে আমি নতুন ভিডিও নিয়ে আসবো। প্রবলেম সলভিং তো আমরা সানডে কি মানডে, কালকে নাও আনতে পারি মানডে, কারণ আমার এখনো কিছু জিনিস বুঝানো আছে। সো মানডে মেনলি আমার প্রবলেম সলভিং ক্লাসটা আসবে। সো একটু ওয়েট, মানডেতে আমরা ইনশাল্লাহ অনেক প্রবলেম সলভ করবো, অ্যাটলিস্ট মানে যেগুলোকে বলে যে আপনার একটু ভার্সিটি বেস, ইজি মিডিয়াম, হার্ড লেভেল আমরা পড়া যাবো, হার্ড লেভেল এখন করব না, আগে একটু ইজি মিডিয়াম করে যখন আমরা খুব মানে একটু মজা লাগবে তখন আমরা হার্ড লেভেলে করব। সো অনেক লেকচার দিলাম, এত লেকচার দিলে হয়তো বাবা একটু বিরক্ত বোধ হইতে পারেন। সো আজ এই পর্যন্তই, প্র্যাকটিস করতে থাকেন, কারণ প্র্যাকটিসের বিকল্প কিন্তু শুধুই প্র্যাকটিস। সো প্র্যাকটিস করতে থাকেন, অ্যান্ড আর লাস্টবারের মতন বলতেছি প্র্যাকটিসই করেন। অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়োরসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।